হ্যাঁ, আমরা এখন যোগা করতে যাচ্ছি পূজার বাড়িতে, সাথে হাতে করে ফলসা নিয়ে যাচ্ছি। ফলসাটা খেয়ে দেখবি, ধুয়ে দারুণ খেতে, টক মিষ্টি পুরো নিচে পুরো। আমিও এইখানে এসে প্রথম খেয়েছি, তার আগে ফলসা বলে কোনো জিনিস হয় সেটাই জানতাম না। দুপুরে বেরোবে, রাত সকালবেলা বেরোবে সেটা জানি না। অভিষেক এখনো বেরোয়নি। আমাদেরকে পূজা যোগা করতে ডেকে বাইরে দাঁড় করে রেখে দিয়েছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ফলসাটা ধুতেও পারছি না, খাবো। এই এখানে তো জল আছে, এখানে ধুয়ে খা। টাইম জানে দেখ কেমন গরম। খেয়ে দেখ না, কি ভালো খেতে। এটাকে বলে ফলসা কুল। পূজা করবে বলেছিল যোগা, বাট ওর শরীরটা না সাডেন খুব খারাপ হয়ে গেছে। কালকে নাকি অনেক রাত্রেবেলা শুয়েছে, তাই আর ডিস্টার্ব করলাম না। আমরা এখন সুস্মিতার বাড়িতে গিয়ে যোগা করব। আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছি, পূজা গেট খোলেনি। আচ্ছা, যোগা করে চলে এলাম। এখন এই দেখুন, আমার এই যে টাইম ফুলে না, এই দুটোই কালার দেখতে হবে। 3টে কালার আছে, এই পিঙ্কটা আছে, ঠিক আছে, এই একটা ওই পিচ কালারের আছে, আর একটা আছে এই হোয়াইট অ্যান্ড পিঙ্কের মিক্সচার। রুকসানার এই জঞ্জাল থেকে, মানে ওর ভালো ভালো গাছের নিচে এরকম ইয়ে হয়েছিল জঞ্জালের মতো আর কি, এই গাছগুলো টাইম ফুলের। এটা ইয়েলো কালার, ওটা নিয়ে এসেছি, এটা এখানে পুঁতে দিই। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart, left me talking to the dark. টাইম ফুলের গাছগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবারে ভাবছি ইয়ে করবো, জল খাবারে কি বানাবো। টাইম ফুলের গাছগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, জল খাবারের জন্য একটু চিড়ের পোলাও বানাবো। হয়তো অনেকদিন বানানো হয়নি, কিন্তু সবজি পাতি সেরকম বেশি কিছু নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে করবো। The fire burned out, the warmth has gone away. আমি প্রত্যেকবার চিড়ের পোলাও ওই কাজু বাদাম দিয়ে করি, বাট আমার কাছে এখন কাজু বাদামের শর্টেজ আছে। শর্টেজ বলতে আমার কাছে আছে, বাট ওইগুলো না অন্য কাজে লাগবে, রান্না বান্নার কাজে। তো এখন আমি এটাতে দিয়ে, মানে গোটা গোটা দিয়ে আর নষ্ট করছি। চিনে বাদামগুলোই ছিল, চিনে বাদামগুলোই ভেজে তুলে রাখছি। আর বেশি সবজি নেই। আমি শাশুড়িমাকে বললাম যে সবজি তো বেশি নেই, চিড়ের পোলাও ভালো লাগবে, বললো ওই শুধু আলু আর একটু গাজর টাজর আছে, ওটা দিয়েই করে দেয়। তো ওইটা দিয়েই করলাম, খারাপ লাগছিল না, বেশ ঝাল ঝাল করেছিলাম। আর শাশুড়িমা বলেছিল একটু মিষ্টিটা বেশি দিই, মানে ওনার একটু মিষ্টিটা বেশি পছন্দ। তো ঠিক আছে, ওই ঝাল মিষ্টি নুন সমস্ত ব্যালেন্স ঠিক ছিল, খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। I'll keep on moving forward, but I'll cry myself to sleep. এই হলো আজকে আমাদের জল খাবার, চিড়ের পোলাও বাদাম দিয়ে। নদী এখানে দেখতে ভুতু, একটু দেখলে হবে, খেতে হবে তো। মামা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে, খেয়ে নাও। কি খেয়েছিস? বাপরে বাপ, এত গরমে কিছু খেতেই ইচ্ছা করছিল, শুধু টকের ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে এলাম। এসেও এই এত জামা কাপড়, এগুলো সব গোছাবো, গুছিয়ে ভিডিওটা লাইভ করে, আমার ইয়ে আছে, ব্র্যান্ড শ্যুট আছে, ব্র্যান্ড শ্যুট করবো। তারপরে আরো টুকটাক জিনিসপত্র আছে, ওই আমার ক্লোদিং ব্র্যান্ডের পেজে কয়েকটা ভিডিও ছাড়বো, কয়েকটা ফটো ছাড়বো, স্ট্যাটাস। তারপরে আমার শর্টস দেওয়ার আছে, অনেক কিছু ভর্তি কাজ, কিন্তু ইচ্ছা করছে না করতে। আছে একটু শুয়ে শুয়ে গল্পওয়ালা দেখি। সিরিয়াল শুরু হয়ে গেছে, দর্শক চলে এসছে, এই একজন দর্শক, এই একজন দর্শক, ওপরে একজন দর্শক পড়ছে, পড়া হলেই নিচে নামবে কমলা নিবাস দেখতে। আর ঘড়িতে 6:15, আমি এখন সন্ধে দেবো, বিকেল 9:30। এখন কোড়াস না, এখন কোড়াস না, এই গাছে ফলসা ধরেছে আর সবাই এখানে এসে বসে। এই তুই কোড়াস না, ক্লাসে দেরি হয়ে, চল ধুয়ে খেতে হবে, এমনি খেলে হবে না। এই দেখুন, এই ফলসা গাছ থেকে প্রচুর ফলসা নিচে পড়ে রয়েছে, এখন কোড়াবো আমি বসে বসে, কিন্তু ফেটে গেছে।
আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, রুকসানাকে বললাম চল স্কুটিটা নিয়ে একটু বেরো, একটু চা খেয়ে আসি বাইরে, মানে চা না খাবো যদিও একটু ঘুরে আসি, এই সাইডটা দিয়ে বেশ ভালো লাগছে। রুকসানা এই পুদিনা পাতার গাছটা না আমি কয়টা পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে লাগালাম, হয়ে যায় জেনারেলি, বাট এটা না হলো না, দেখবো একবার উপরে ছাদে গিয়ে লাগানোর চেষ্টা করবো। পুরো অন্ধকার রোড, ফাঁকা রাস্তা, কি ঠান্ডা হাওয়া। গেল হচ্ছে সুস্মিতার বাড়িতে। সুস্মিতা আজকে বাচ্চাদেরকে একটু ইনভাইট করেছে, ওই তো ও পিয়ুষ তিনজনেই গেছে, আর আমি এখন ঘরে আছি। আমার একটা শ্যুট আছে, ব্র্যান্ড শ্যুট, তো সেটা করবো দুপুরবেলা করবো করে না, মাঝখানে লোডশেডিং হচ্ছিলো, তারপরে প্রচণ্ড গরম, বাইরে যেতে পারছি না, মানে ভীষণ বাজে একটা অবস্থা। তো এখন পরিস্থিতি একটু আন্ডার কন্ট্রোল, এখন ভাবছি শ্যুটটা করে নিই পর। কি হলো? তোমাকে দেখতে এসেছিল, তোমাকে ডাকছে। কেন? হয়েছে তোমার কি ল্যাদ খাচ্ছে নাকি, তা ডাকছে। পিয়ুষ কোথায়? পিয়ুষ অল্পখানি গিটারের ওই ব্যাগটা ফেলে এসেছিল পার্কে। এই যে এখানে আদালতে হাইকোর্টে ডিসিশন চলছে, তিনজনে মিলে, এই দুটো হচ্ছে উকিল, ঠিক আছে, এ হচ্ছে মক্কেল আর এ হচ্ছে উকিল। উকিলগুলো আমাকে, আমি হচ্ছে জজ ব্যারিস্টার, ঠিক আছে, আমার কাছে মানানো হচ্ছে যে নদীকে নিয়ে যাওয়া হবে, কটার সময় নদী বাড়ি ফিরবে, 9টা না 9:30 না 8:30। উকিলটা এরকম করে বসে, উকিল এইটা হচ্ছে জেলার অডিয়েন্স, এই যে সুস্মিতা আন্টি, ও তো উকিল। গরমে সবজি কিছু নেই, শীতকালে কত সবজি ভাল লাগে। গরমে সবজি আছে কিন্তু খেতে ভালো লাগে না, বলে তো খেতে ভালো লাগে, এইটা বলি, সবজি নাই, কম সবজি ভাল লাগে না খেতে গরমের সবজি। এই সময়টা মানুষ খেতে পারে না গরমের জন্য, পেটের এগুলো তো একটু মোটা হয়ে যায়। আচ্ছা পটল দিয়ে দেবেন 500। মানুষ তো খেতে পারে না। এইটা কি আম? এটা কাঁচা কাঁচা আম। এইটা কি চাল কুমড়ো না লাউ? ওটা চাল কুমড়ো, আর এইটা লাউ? হ্যাঁ এগুলো লাউ। শসা 500 দিন, না ঝিঙা ভালো লাগে না, বিচ্ছিরি চাকর। ওকে, তো এখন হবে লুচি, গরম গরম লুচি আর আলুর তরকারি। তো আনসুর মাসি বলেছে লুচি খাবে, আনসুর মাসি অনেক রকমের, রাত্রিবেলা জানি ভাত খায়, রুটি ফুটি পরোটা খেতে চায় না, সেটা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি লুচি খাবে, বললো হ্যাঁ, তাই আজকে সবাই মিলে লুচি খাবো। এই যে দেখতে পাচ্ছেন লেচি কড়াই আছে, বেলবো আর গরম গরম ভাজবো। এখন অনেকের মনে হতেই পারে এত গরমে লুচি কে খায়, বিশ্বাস করুন আমার বাড়িতে খায়। আমি জানি আরও অনেক বাড়িতে আছে যারা লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে, সেই গরমকাল হোক কি বর্ষাকাল, কোনো কিছুই মাথায় থাকে। আমার ছোটোবেলাটাও ঠিক এরমভাবেই কেটেছে, আমি লুচি বলতে পাগল ছিলাম, তখনই প্রায় একসাথে 9-10টা খেয়ে নিতাম, শুধু লুচি খেতাম, ভাতের বেলা কিন্তু খেতাম না, আর রুটির বেলাতেও খেতাম না, খেতাম হচ্ছে শুধু লুচি। বাট এখন ওই ক্রেজিনেসটা কেটে গেছে, এখন লুচির প্রতি অতটাও ভালোবাসা আমার নেই, আছে, খারাপ লাগে না খেতে, তবে বাড়ির তৈরি লুচি আমার বেশি ভালো লাগে। ওই বাইরের পুর ভরা ডালদা দিয়ে বানানো কচুরি বলুন বা লুচি বলুন আমার পছন্দ হয় না, যদি নিরুপায় থাকি তখন খাই, যেমন এরকম জায়গায় বেড়াতে যাই কখনো কখনো যে কিছুই পাওয়া যাচ্ছে না, হয়তো পুরি সবজি পাওয়া যাচ্ছে, তখন পুরি সবজি নিই, যদি দোসা ইডলি অ্যাভেলেবেল থাকে তাহলে দোসা ইডলিটাই নিয়ে নিই। আর যাই বলুন, এরকম ময়ন দিয়ে খাস্তা করে বানানো লুচি আর সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি মানে দুর্দান্ত লাগে। এই নিয়ে আমি একটা শর্টসও বানিয়েছি, আর আপনারা অনেকে সেটা পছন্দ করেছেন এবং ওখানে কমেন্টও করেছেন যে লুচি প্রিয় প্রত্যেকটা মানুষই, বিশেষ করে বাঙালি। লুচি দিয়ে মাংস কোনোদিনই খাইনি, শুনেছি নাকি লুচি দিয়ে খাসির মাংস বা মুরগির মাংস বেশ ঝাল ঝাল করে ভীষণ ভালো লাগে, আর এই জন্মে খাওয়া হবেও না, তো এর পরের জন্মে নিশ্চয়ই ট্রাই করবো। ইভেন জানেন তো লুচির সাথে না আমি আলু ভাজাটাও করি না, কারণ আলু ভাজা ভাজতে গেলে একটু বেশি তেল দিয়েই ভাজি, দুটোই পরপর ভাজা হলে আবার গাটা বেশি গুলিয়ে যায়, সেই জন্য লুচি যখনই করি হয় পাতলা ঘুগনি হয়, আর না হলে এই আলুর তরকারিটাই বেশিরভাগ হয়। লুচির সাথে খেতে আপনারা সব থেকে কোন জিনিসটা বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। লুচিগুলো ভালো, আবার দুধের চা নিয়ে বসে যাওয়া। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, মাঝখানে অনেক টুকিটাকি কাজ ছিল, সেই সমস্ত করলাম, ওপরে গেলাম, গাছে জল দিলাম, ট্যাঙ্কে জল ভরলাম, মেন কাজ। 10:30 বাজছে ওই করতে করতে।